বিসমিল্লাহির রহমানির রহিম। 29 জুন 2025 রবিবার দৈনিক করতোয়া সংবাদপত্রের ঠিক শেষের পাতায় আসছে এক মর্মান্তিক এবং হৃদয় বিতরক নিউজ। আসলে বলতেই পারতেছি না আসলে বিষয়টা কিভাবে বলবো। বিনা পারিশ্রমিকে 3000-এর বেশি কবর খোনা মনু মিয়া আর নেই। এই বিষয়ে কয়েকদিন আগে অনেক রিপোর্ট হয়েছে যে অসুস্থ থাকা অবস্থায় তার ঘোড়া অন্য কেউ ক্ষতিগ্রস্ত করে গিয়েছিল। বিষয়টা বিস্তারিত কিশোরগঞ্জ প্রতিনিধি। কারো মৃত্যুর খবর এলেই কবর খুঁড়তে ঘোড়া নিয়ে ছুটে যাওয়া সেই কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মনু মিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার বিকাল 10টা 20 দিকে উপজেলার জয়সিদ্ধি আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যায় কবর খুঁড়ে মনু মিয়া পার করে দিয়েছে তার 67 বছরের জীবনে 49 বছর কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিশ না নিয়ে এ পর্যন্ত করেছেন 3057টি কবর। স্থানীয় সূত্রে জানা যায় কবরটি খোঁড়ার কাজে বাহন হিসেবে এ পর্যন্ত তিনি 14টি ঘোড়া কিনেছেন আর এজন্য বিক্রি করতে হয়েছে তার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি। পৈতৃক অন্য সম্পত্তি বন্ধক দিয়েও চলছিল নিঃসন্তান মনু মিয়ার সংসার। দ্রুততম সময়ের মধ্যে কবর খোঁড়ার কাজ করতে ঘোড়ার চড়ে পৌঁছে যেতেন তিনি। জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর খোদক মনু মিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোড়ার মৃত্যুর পর তিনি মনু মিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলে আর আগের মতো হয়ে ওঠেননি। আমরা একজন দয়ার সাগর নিঃস্বার্থ মানুষকে হারালাম। এমন মানুষের অভাব কখনো পূরণ হওয়ার নয়। পরিশেষে বলতে চাই আসলে এরকম মানুষের উপকারী দয়ালু মানুষ আসলে পৃথিবীতে বেশি দিন বাঁচে না। আমরা মনু মিয়ার আত্মার মাগফিরাত কামনা করি যেন আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করে দেন এবং আমরা সমাজে আরও যদি কোথাও মনু মিয়ার মতো কোনো